এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে জি অফ এক্স ওয়াই যদি আমার 225 হয় তো সেই ক্ষেত্রে ওই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যখনই আমাকে ক্ষেত্রফল টাইপের ম্যাথ দিবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই আগে চিত্রটা এঁকে নিব। তো চিত্র আঁকার আগে আমরা দেখি এখানে ফাংশনটা কি অবস্থা। এখান থেকে লেখা যায় 9x স্কয়ার, যেহেতু জি অফ এক্স ওয়াই আমাকে উদ্দীপকে দেওয়া আছে, 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার ইজ ইকুয়ালস টু আমার 225, বা এখান থেকে লেখা যেতে পারে যে x স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার ইজ ইকুয়ালস টু আমার 1। বা এখন যদি আমি এখান থেকে চিত্রটা আঁকি, চিত্রটা আমার কেমন হচ্ছে উপবৃত্তে বিন্দুগুলো। আচ্ছা, এই বিন্দুটা কত হবে? এখানে y স্কয়ার বাই 3 স্কয়ার আছে, সো এই বিন্দুটা হচ্ছে আমার 0 3, আর এই বিন্দুটা হচ্ছে আমার 5 0। ঠিক আছে, তো আমরা যখন ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে, মানে x এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করব তখন কিন্তু আমার লিমিট আসবে কত? লোয়ার লিমিট আসছে 0 এন্ড আপার লিমিট আসবে হচ্ছে আমার 5। তো তখন আমরা ইন্টিগ্রেশন করলে যে ভ্যালু পাবো, ক্ষেত্রফলের যে ভ্যালু পাবো সেটা কিন্তু বেসিক্যালি জাস্ট এই পোর্শনটুকু। হ্যাঁ, তো আমি যদি পুরোটা উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমার কিন্তু প্রাপ্ত ক্ষেত্রফলকে আবার 4 দিয়ে গুণ করে নিতে হবে। তো এখান থেকে আমি এখন লিখতে পারি যে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 225 মাইনাস 9x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1/25, বা এখান থেকে লেখা যেতে পারে, আমি যদি 9 কমন নিয়ে ফেলি, 9 কমন নিলে এখানে থাকছে 25 আর এখানে থাকছে হচ্ছে 9। ঠিক আছে, বা এখান থেকে লেখা যেতে পারে y ইজ ইকুয়ালস টু আমার 3/5 রুট ওভার 25 মাইনাস x স্কয়ার। এখন আমি কি করব? এখন এটাকে আমি এই ফাংশনটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব জাস্ট। আচ্ছা, সো আমার ক্ষেত্রফল সমান লেখা যায় কত? 4 ইন্টু লিমিট কত হচ্ছে, লোয়ার লিমিট আমার 0 আর আপার লিমিট হচ্ছে 5। এখানে কি কি আছে? 3/5 ইন্টু আমার রুট ওভার 25 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এখন আমি যেটা করব, x কে আমি ধরবো হচ্ছে, ধরলাম x হচ্ছে আমার 5 sin থিটা। ঠিক আছে, বা এখান থেকে লেখা যায় যে dx ইজ ইকুয়ালস টু 5 cos থিটা d থিটা। এখন যেহেতু আমি x এর জায়গায় থিটা নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার লিমিটটাও চেঞ্জ করতে হবে। x যদি আমার 0 হয়, সেক্ষেত্রে থিটা আসছে হচ্ছে 0, আর x যদি আমার 5 হয় সেক্ষেত্রে কিন্তু থিটা আসবে আমার π/2। তো এখান থেকে আমি লিখতে পারি, এই কনস্ট্যান্ট আমি বাইরে নিয়ে নিলাম, তাহলে কত থাকছে আমার 12/5 25 মাইনাস x কত আমার? আচ্ছা, 25 cos স্কয়ার থিটা, আর এদিকে কি থাকছে? সরি, 25 sin স্কয়ার থিটা, আর এদিকে থাকছে হচ্ছে 5 cos থিটা d থিটা। বা এখান থেকে লেখা যায়, আমি যদি 5টা কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে এখানে কি থাকছে আমার? সরি, 25 যদি আমি কমন নিয়ে নিই, তো এখানে থাকছে আমার 1 আর এদিকে থাকছে sin স্কয়ার থিটা। ঠিক আছে, বা এই 25 যদি আমি বাইরে আনি, সেক্ষেত্রে কিন্তু থাকছে শুধু আমার 5, সেই 5 হচ্ছে 1/5 এর সাথে গুণ চলে যাচ্ছে, আর এদিকে আরো একটা 5 ছিল, তো সেটা আমি একবার লিখতে পারি 5 * আমার 60। 1 মাইনাস sin স্কয়ার থিটা কত? বেসিক্যালি হচ্ছে cos স্কয়ার থিটা, বা ওটাকে আমরা একবারে লিখতে পারি যে cos থিটা ইনটু cos থিটা d থিটা, দ্যাট ইজ cos স্কয়ার থিটা d থিটা। এখানে ইন্টিগ্রেশন সাইন ছিল, আচ্ছা ইন্টিগ্রেশন সাইনটা বাদ পড়ে গেছে। π/2 হচ্ছে আমার আপার লিমিট, আর লোয়ার লিমিট কত? 0 আর π/2। এখন এখান থেকে আমরা লিখতে পারি 30 ইন্টু 0 π/2 লিমিট দিলাম 2 cos স্কয়ার থিটা d থিটা। বা এখান থেকে এখন লেখা যেতে পারে 2 cos স্কয়ার থিটা, আমরা কি জানি? 2 cos স্কয়ার থিটা হচ্ছে আমার 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, 1 প্লাস cos 2 থিটা d থিটা। আর লিমিট কি কি আছে আমার? লিমিট আছে হচ্ছে π/2 এন্ড 0। বা এখান থেকে লেখা যেতে পারে, আমি যদি এখন এইটাকে, এই পুরোটুকু যদি আমি ইন্টিগ্রেট করি, সিম্পলি কিন্তু আমার চলে আসবে, কি চলে আসবে? যদি আমি 1 কে ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে থাকছে আমার শুধু থাকছে থিটা, আর আমি যদি cos 2 থিটা কে ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে আমার থাকছে হচ্ছে sin 2 থিটা ডিভাইডেড বাই আমার dd থিটা অফ
2 থিটা, যেটার ভ্যালু কত আসছে, যেটার ভ্যালু হচ্ছে আমার 2। আর এখন আমার জাস্ট লিমিটটা বসিয়ে দিলেই কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে। এখন যদি লিমিট বসিয়ে দিই সেক্ষেত্রে আমার ভ্যালু আসছে হচ্ছে 15 পাই। ঠিক আছে, এটাই হচ্ছে আমার নির্ণয় ক্ষেত্রফল, বা আমি লিখলাম বর্গ একক, 15 পাই বর্গ একক। এটাই হচ্ছে কিন্তু আমার আনসার।